হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আমার প্রিয়াঙ্কা ন্যাচারাল বিউটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা 1 মিনিটের শর্টস ছিল, আর সেখানে কিন্তু ভরে ভরে একটা কমেন্ট এসছে। কমেন্টের কথাতে আমি পরেই যাচ্ছি। প্রথমে তোমাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ সবাইকে। তোমরা ওই 1 মিনিটের শর্টসে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। তোমরা সবাই এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। আর তোমাদের সবাইকে যত ধন্যবাদ জানাবো ততই কম হবে। আর চলো বন্ধুরা, আর তোমাদেরকে আবারও একবার কিন্তু আমি ওই চুলের কাটিংটা করে দেখাবো, কারণ 1 মিনিটের ভিডিওতে তো দেখানো পুরোটা সম্ভব হয় না যে কিভাবে কাটিং করলাম, আদৌ কাটিংটা হয়েছে কিনা। এই কমেন্টটা কিন্তু আমার কমেন্ট বক্স পুরো ভরে গেছে। কারণ যে দিদিভাই চুলের কাটিংটা তো করলে, আদৌ কি চুলের কাটিংটা ঠিক হয়েছে? যেহেতু আমার হেয়ারটা অনেকটা লং ছিল, আর সেই কারণেই আমি ট্রাই করেছিলাম এই হ্যাকটা। আর সবাই একই কমেন্ট করছে বেশিরভাগ, আর অনেক অনেক কমেন্ট এসছে, কিন্তু তার মধ্যে কিন্তু এই কমেন্টটাই বেশি আছে। তাই ভাবলাম আবারও একবার ওই চুলের কাটিংটা করে দেখাবো। আর অবশ্যই কিন্তু পাশেই আমি দেখাবো আগের যে চুলের কাটিংটা আমি করেছিলাম, সঙ্গে কিন্তু দেখাবো যে আদৌ সেই চুলের কাটিংটা হয়েছিল কিনা। কারণ কিছুদিন হয়ে গেছে, চুল হয়তো একটু বেড়েছে, আর তার সত্ত্বেও কিন্তু দেখাবো। আর তারপরে কিন্তু আমি আবারও নতুন করে কাটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম, ওই ভিডিওটা পাশেই তোমাদেরকে প্রথমে আরেকবার দেখাই। আর যেহেতু ওটা অনেক স্পিডে দেখিয়েছিলাম, কারণ 1 মিনিটে দেখাতে হবে বলে, আর তাই ভাবলাম যে আর একবার তোমাদেরকে সাইটে স্ক্রিনে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি ওই চুলের কাটিংটা করেছিলাম। আর এটা কিন্তু একটু স্লোতেই করেছি, যাতে সবার একটু ভালো করে বুঝতে সুবিধা হয়। আর চলো পাশে তোমরা এটা দেখতে থাকো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমিও এই দিকে দেখাচ্ছি যে ওই কাটিংটা যে করেছিলাম, চুলে আদৌ কোনো পরিবর্তন এসেছিল কিনা। আর তারপরেই কিন্তু আমি তোমাদের সঙ্গে আবারও একবার ওই চুলের কাটিংটা শেয়ার করব। চলো আগে তোমাদেরকে আমি দেখাই, এই যে কাটিংটা পাশে দেখতে পাচ্ছ, আদৌ কি আমার চুলে কোনো কাটিং হয়েছে কি না তোমাদেরকে আমি দেখাবো। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো আমার চুলের লেন্থটা যেহেতু অনেকটাই বড়, তাই তোমাদেরকে আমি চুলটা হাতে তুলে দেখাচ্ছি। এই দিকে চুলটা দেখো অনেকটাই ছোট, আর এদিকে চুলটা দেখো অনেকটাই বড়। কারণ পেছনে সামনে একটা সামনের দিকে বাঁধা ছিল, আর একটা পেছনের দিকে বাঁধা, তাই কিন্তু চুলটাকে, আর কিছুদিন যেহেতু কাটা আগেই হয়েছে, তাই চুলটা একটু বড় হয়ে গেছে। আর এই চুলটা দেখো অনেকটাই বড়, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে চুলের কাটিং। আর এই সাইডটাও দেখালে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এই চুলটা কিন্তু অনেকটাই ছোট, আর এই নিচের চুলটা কিন্তু অনেকটাই বড়, বুঝতে পারছো? এইটা হচ্ছে চুলের কাটিং হয়েছিল, কারণ চুলের লেন্থটা অনেকটা বড়, তো সেই কারণে কিন্তু নিচের পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু পেছনের দিকে করলে হয়তো তোমরা বুঝতে পারবে যে সত্যি চুলের কোনো কাটিং হয়েছে কিনা। 1 মিনিট। দেখো, বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই হচ্ছে চুলের লেন্থ। আর এর আগেও কিন্তু চুলের লেন্থটা অনেকটাই বড় ছিল, বুঝতেই পারছো কতটা আমি চুল কেটে ফেলেছি। আর কি করব বলো তো, একটা হ্যাক না ট্রাই করতে খুব মজাই লাগে, আর খুব এক্সাইটেড থাকি। তো আজকে যেহেতু আবারও কেটে তোমাদেরকে দেখাবো, তাই পুরোটা তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে। আর তার আগে একটা কমেন্ট করেছিল একটা দিদিভাই, যে এতদিনের পর দেখলাম যে কেউ এত বড় চুল কেটে নিজের ওপরেই হ্যাক ট্রাই করে দেখালো। কারণ সবাই তো পার্ট 2 বলে ছেড়ে চলে যায়। আর দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো। আর কারণ কি বলতো, আমি সবসময় চেষ্টা করি না যে কোনো হ্যাকগুলো আমার নিজের ওপরে কিন্তু যথাযথ ট্রাই করার, যেটা ট্রাই করার মতো সেটা অবশ্যই আমি নিজের ওপরে ট্রাই করে দেখি। আর চলো দেখো, চুল একবার কেটেছি, আবার 2 দিন পর বড়ও হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু হ্যাক ট্রাই করলে না সত্যি মনের ওপরে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, আর হ্যাকটা খুব দারুণও ছিল। চলো আজ আবারও একবার তোমাদেরকে দেখাবো যে ওই চুলের কাটিংটা আমি কিভাবে করেছিলাম। আর এটাতে খুব ভালোভাবেই তোমাদেরকে দেখাবো। এই দেখো, প্রথমের এই সাইডের চুলগুলোকে আমি আলাদা করে নেব।
প্রথমে পেছনের চুলগুলোকে একটা ক্লিপ দিয়ে না একটা গার্ডার দিয়ে আটকে নেব। এই পেছনের চুলগুলোকে আটকে নিয়েছি, এবার এই সামনের চুলগুলোকে আবারও একটা গার্ডার দিয়ে বেঁধে নেব। এই দেখো, প্রথমে এই যে দুটো দিকে আমি বেঁধে নিয়েছি, সামনে আর এই যে পেছনে, দেখতেই পাচ্ছ। এবার প্রথমে সামনের চুলটাকে কেটে নেব। এরপরে এতটা কেটে দিই। বন্ধুরা, হ্যাক ট্রাই করার জন্য এত বড় চুলটা সত্যি কাটতে মায়া লাগছে। এত বড় চুলগুলো কেটে ফেলেছি 1 মাস হলো, আর এর মধ্যেই কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আবারও চুল কেটে তোমাদেরকে দেখানোর মতো, কারণ সামনে যেহেতু পুজো চলে এসছে, আর তাই রিস্ক নিয়ে আর তোমাদেরকে আজকে কেটে দেখাতে পারলাম না। অবশ্যই কিন্তু আবারও নতুন কোনো হ্যাক ট্রাই করার জন্য পরের কোনো একদিন আবারও নতুন চুলের কাটিং করে তোমাদেরকে দেখাবার অবশ্যই আমি আমার নিজের ওপরেই হ্যাকগুলো ট্রাই করে তোমাদেরকে দেখাই আর দেখাতেই থাকবো। তোমরা অবশ্যই এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করে যেও আর পাশে থেকো সবাই। আজকের পর্যন্ত এইখানে, আর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আগাম সবাইকে জানিয়ে রাখলাম। সবাই খুব আনন্দে কাটাও পুজোটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের পর্যন্ত এইখানে রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।